সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তে আজকে আমি আমার মুরগিগুলোর অনলি মাত্র একটা ওষুধ দিয়েছি। সেই ওষুধটা কিন্তু আমি দেখাবো এবং কেন দিয়েছি সেটাও বিস্তারিত আলোচনা করব। শুধুমাত্র যে আমি দেশি মুরগিকে দিয়েছি কথা কিন্তু এমন না, আমি ছাগলকে দিয়েছি এবং গরুকেও কিন্তু এই ওষুধটা দিয়েছি। আর সচরাচর যারা গ্রামে বাস করেন এবং যাদের গ্রামে খামার আছে অবশ্যই আপনারা এই ওষুধ সম্পর্কে জানেন এবং ব্যবহার বিধি সম্পর্কেও কিন্তু আপনারা বিস্তারিত ভালো করে জানেন। তে আমি আজকে কি কারণে দিয়েছি সেটাও আমি বিস্তারিত শেয়ার করব। তে আমি আগে শুরুতেই বলি যে আমি কিন্তু আমার মুরগিগুলোকে অনেকে আবার প্রশ্ন করছেন যে কি খেতে দেন। আমি কিন্তু এই যে আমার যে ভুট্টার গুঁড়াটা আছে, আমি আপনারা অবশ্যই আমাদেরকে দেখছেন আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত আজ পর্যন্ত আমি সকালবেলা আমার মুরগিগুলোকে কিন্তু এই ভুট্টার গুঁড়াটা কিন্তু খাবারটা দিই। এই ভুট্টার গুঁড়াটা আমি কিন্তু আমার মুরগিগুলোকে খেতে দিই, তার কারণ ভুট্টার গুঁড়াটা কিন্তু দেশি মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ অন্যান্য খাবারের দাম কিন্তু অনেক বেশি, কিন্তু আপনি যদি ভুট্টার গুঁড়াটা খান অল্প টাকার মধ্যেই কিন্তু আপনি ভুট্টার গুঁড়াটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তে আমি কিন্তু এই ভুট্টার গুঁড়াটাই কিন্তু আমার মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়ে থাকি। এবং আমার কিছু বাচ্চা মুরগি আছে, তে বাচ্চা মুরগিকে কিন্তু আমি এই যে ব্রয়লার মুরগির বড় ফিডটা দিচ্ছি, তার কারণ আমার কাছে জিরো ফিডটা নেই। আর এই জিরো ফিডটা না থাকার কারণেই আমি কিন্তু এই বড় ফিডটা দিচ্ছি। আর এই বড় ফিডটা দেওয়ার কারণ হচ্ছে আমি যদি এই ভিজায়া যদি আমি নরম করে দিই সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু বাচ্চা, যেগুলো মুরগির বাচ্চা আছে তারাও কিন্তু এটা খুব ভালো করে কিন্তু খেতে পারবে। তার কারণ ভালো করে খাবার দেওয়ার জন্যই কিন্তু যাতে এটা নরম হয়ে যায় এবং গুঁড়া হয়ে যায়, সেই জন্যই কিন্তু আমি এই বাচ্চাগুলোকে কিন্তু খেতে দিয়েছি। তে আপনারা জানেন যে সচরাচর কিন্তু আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছে, আর এই ভিজে যাওয়ার কারণে কিন্তু ঠান্ডাজনিত সমস্যা সম্মুখীন আমাদের হতে হচ্ছে। তো আমি একটু উদাহরণ দিই, এই মুরগির বাচ্চাটাই আমি ধরে দেখাই আপনাদেরকে। এই দেখেন নাকে কিন্তু হালকা পানি এসে গেছে। তো এই পানি আসার কারণেই কিন্তু আমি এই ওষুধটা দিয়েছি। তো চলুন দেখা যাক কী ওষুধটা। তো এটা কিন্তু আমাদের ছাগল, তো ছাগলেরও কিন্তু এই সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়েছিল। তো আপনারা চাইলে কিন্তু এই রেনামাইসিন ওষুধটা কিন্তু আপনার ছাগলকেও কিন্তু খাওয়াতে পারবেন খুব সহজে। তো এই ওষুধটা কিন্তু আপনারা সবাই চেনেন, তার কারণে এই ওষুধটার গুরুত্ব কিন্তু আপনারা জানেন। তো এই ওষুধটা কিন্তু আমরা গরুকে খেতে দিয়েছি। তো দেখেন গরুর নাকে কিন্তু পানি এসে গেছে। শুধু যে গরুর নাকে পানি আছে কথা কিন্তু এমন না, ছাগল এবং আমি কিন্তু মুরগিকেও দেখাইছি। তো আপনাদের যদি এই সমস্যার সম্মুখীন যদি হতে হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই রেনামাইসিন ওষুধটা খাওয়ানোর জন্য, তার কারণ রেনামাইসিন ওষুধটা কিন্তু আপনার গরুর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।